চলো শুরু করে দিচ্ছি। দেখো, তোমাদের এই গ্রাফটা হোমওয়ার্ক ছিল, তাই না? বলো, এই গ্রাফটা হোমওয়ার্ক ছিল না? হ্যাঁ হ্যালো, দেখো এইখানে আমাকে দুজন পাঠিয়েছে, কিছুটা ঠিক আছে কিছুটা ঠিক নেই। প্রথমে ইএ, মানে আমি প্রথমে কি বলে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা করছি। ইএ লাগবে, ইবি লাগবে, আর ইসি লাগবে। ইসি লাগবে। এবার দেখো, যদি তোমার গ্রাফ এইরকম হয় যে y is directly proportional to 1/x or y is directly proportional to 1/x square, দুটো ক্ষেত্রেই এটা এরকম দেখতে হবে, দুটো ক্ষেত্রেই। কিন্তু একটার তোমার এই স্লোপ ডিফারেন্ট হবে, কিন্তু শেপ তোমরা এরকম দিলেই হবে। তোমাদের মানে যেটুকু মানে তোমাদের যা সিলেবাসে আছে, তোমাদের লেভেলে এইটুকু দিলেই হবে, অত স্লোপ টোপ নিয়ে ইয়ে করতে হবে না। ওকে, আচ্ছা। এবার দেখো, আমি এইখানে এ একটি পয়েন্ট ধরেছিলাম। এই যে এ যে একটি পয়েন্ট ধরেছিলাম না, দেখো এই এ একটি পয়েন্ট ধরেছিলাম, আর এর ভেতরে বি একটি পয়েন্ট ধরেছিলাম, আর এর ভেতরে সি একটি পয়েন্ট ধরেছিলাম। তিনটে ডিফারেন্ট পয়েন্ট আমি ধরেছিলাম। এ পয়েন্ট যেটা ধরেছিলাম সেটা হচ্ছে এই যে এর সেন্টার থেকে সারফেস পর্যন্ত। তার মানে এই এ পয়েন্টটা সেন্টার থেকে যে কোনো পজিশনে হতে পারে। যদি সেন্টার থেকে এই সারফেসের মধ্যে যে কোনো পজিশনে হতে পারে, তাহলে এক্স এ পয়েন্টটা ভ্যারি করছে কি করছে না? করছে। যত আমি সারফেসের দিকে যাব তত আমার এক্স এ ভ্যালুটা বেশি। আমি কি বোঝাতে পেরেছি? বলো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ওকে, তার মানে ভেবে দেখো, এই যে ই এ যেটা ই এ, বলো তো সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড? জিরো, no sorry, ই এ ইনফাইনাইট হবে। সেন্টারে, বলো এইটা থেকে, এই যে এইটা থেকে ইনফাইনাইট না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এক্স তো জিরো, তাহলে ইনফাইনাইট। এই যে এইটায়। আমি কি বোঝাতে পারছি? তার মানে ভেবে দেখো, এইটা যদি সেন্টার হয়, এটা যদি সেন্টার হয়, এটা এই। এবার দেখো, এইটা আস্তে আস্তে নামবে কি নামবে না? বলো। এটা হাইপারবোলিক মানে রাইট। কেন বলো তো এটা হাইপারবোলিক হচ্ছে? তোমরাই বলবে। কে কিউ বাই এক্স স্কোয়ার আছে। রাইট। এইটাকে ধ্যান দাও, এইটাকে, এইটাকে। এইখানে এক্স এটা ভেরিয়েবল, ভেরিয়েবল, তাহলে কিউ এ বাই এক্স স্কোয়ার হচ্ছে। বলো, কিউ এ বাই এক্স স্কোয়ার হচ্ছে। তার মানে এইটা যদি কিউ এ বাই এক্স স্কোয়ার হয়, তাহলে এটা এরকম দেখতে হবে না? দেখো সেন্টার থেকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা। এই করে করে এই পয়েন্টে এসেছে। বলো তো সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ড কত? সারফেসে, সারফেসে, এই সারফেসে আমি এক্স এর জায়গায় কি লিখবো? বলো, এক্স এর জায়গায় কি লিখবো? একদম সারফেস হয়ে গেলে কি লিখবো? এ এ। আচ্ছা, তার মানে আমি কি লিখছি দেখো, সারফেসে এখানে লিখছি কে কিউ বাই এ স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে একদম সারফেসে। আচ্ছা, এইবারে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত? মশালা যাওয়ার জায়গাটার মধ্যে এই যে ইবি কত? জিরো না? জিরো, হ্যাঁ যদি জিরো হয়, তাহলে এটা এরকম হবে না? এই যে আচ্ছা, না, এটা অন্য কালি দিয়ে ইয়ে করি। এই দেখো, এই যে জিরো, তাই তো? এবার দেখো, তারপরে হচ্ছে এক্সি, তাই তো? এক্সি। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। বলো তো এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত? এই সারফেসে বলতে কে পারবে? কিউ বাই এ স্কোয়ার। ভেরি গুড। বলো তো এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত? কিউ বাই বি স্কোয়ার। তাহলে বলো তো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুটো জায়গায় কি ইলেকট্রিক ফিল্ড সেম? না, সেম সেম না। না। তাহলে এই গ্রাফটা এখান থেকে কি শুরু হবে? না ভেরি গুড। এখান থেকে শুরু হবে কি? বলো, এখান থেকে শুরু হবে? হবে না, এটা হবে না। বুঝতে পেরেছো কেন এখান থেকে শুরু হবে না? আচ্ছা, কিন্তু বাইরের গ্রাফটাও কি এইরকম দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ কেন? এক্স সি স্কোয়ার আছে তো। বলো, বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ, তাহলে ভেবে দেখো, তুমি যদি সবকিছু ভুলে যাও, শুধু কিউটা আছে, কিউটা আছে। দেখো এইটা, এখানেও তো বেসিক্যালি কে কিউ বাই এক্স কোথায় গেল? কে কিউ বাই এক্স স্কোয়ার এসছে, তাই না? এই যে এইখানটায় ইসিতে, তাই না? আবার এইখানে কে কিউ বাই এক্স স্কোয়ার এসছে, তাই না? তার মানে আমি যদি পুরো লাইনটাকে একটা ইয়ে ধরি,
এইটা এই অবধিও তোমার এক্স এ, তারপরে আবার এখান থেকে আবার এক্স সি। আমি কি বোঝাতে পারছি? যদি আমি পুরো লাইনটাকে ধরি, তার মানে আমি বলতে পারি না যে দেখো এইটা এক্স এ, কি বলে, এই এক্স এর জায়গায় তো আমি এ লিখতে পারি, আবার এক্স এর জায়গায় তো আমি এক্স লিখতেই পারি, তাই না? এটা একটা ভেরিয়েবল ধরে নিতে পারি না? তাহলে এক্সিও এইরকম ফলো করবে না বলো, এরকম? কিন্তু এটা কোথা থেকে শুরু হবে? এখান থেকে কি শুরু হবে? হবে না। না। এটা কোথা থেকে শুরু হবে বলো তো? তুমি এই নিচ থেকে। এইটাই যদি হ্যাঁ। এইভাবে বাড়িয়ে দাও, ডট ডট দিয়ে দিয়ে, তারপরে এখান থেকে যেটা শুরু হবে, আমি কি বোঝাতে পেরেছি? দেখো, কে কে বুঝতে পেরেছো বলো? স্যার ডট ডটটা কেন দিলাম ওটা বুঝতে না পারলাম না, ডট ডটটা কেন দিলাম? কারণ এখানে তো আমার জিরো। আমি বলতে হ্যাঁ, চাইছি এই গ্রাফটারই, মানে এই গ্রাফটাকে যদি আমি এরকম পুরোটা সরি এইদিকে করি তাহলে সুবিধা হবে। এই গ্রাফটারই তোমাদের যদি আমি পুরোটা এইদিকে করে দিই, তার মাঝখানে এইখানটায় জিরো, আর এইখানটা মানে গ্রাফটা বেসিক্যালি এরকম দেখো। এই ডট ডটটা না দিলেও হবে। আমি ডট ডটটা কেন দেখালাম? আমি বললাম যে এই গ্রাফটারই একটা পার্ট এটা, তাই না বলো? তুমি ভেবে দেখো না, এখানেও যেটা ভেরিয়েবল এটাও সেটা ভেরিয়েবল। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সৌমাল্য বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। শুধু একটা ডাউট আছে, বলো বলো বলো। যে যেখানে লাইনটা পুরোটা মানে টেনেছি তো এই পয়েন্টে হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা তো ভেরিয়েবল হয়ে গেছে, ওখানে তো একটা মানে ডিসকন্টিনিউয়াস হবে কার্ভটা। এই যে এইটা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এখানে কোনো ইয়ে থাকবে না ডিয়ার। আরে আমি ফাইনাল গ্রাফটা এঁকে দিচ্ছি, দেখো একদম ফাইনাল গ্রাফটা এঁকে দিচ্ছি। এই, তারপরে এই, তারপরে এই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ আমি ফাইনাল গ্রাফটা আবার রাখছি, দেখো এই 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 এই। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে? ওকে, সবাই কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। এবার দেখো পোটেনশিয়াল। পোটেনশিয়াল পোটেনশিয়াল এটা কনস্ট্যান্ট না? এটা এই যে এটা দেখো, হ্যাঁ 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 তাই না? এটা কনস্ট্যান্ট না বলো? হ্যাঁ, স্যার। যদি এইটা কনস্ট্যান্ট হয় তাহলে দেখো আমি এইটা লিখতে পারি সাম কনস্ট্যান্ট, এই যে সাম কনস্ট্যান্ট c1 1/x প্লাস সাম কনস্ট্যান্ট, তাই না বলো? এরকম না? হ্যালো, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, সেন্টারে সেন্টারে পোটেনশিয়াল কত হবে? এ কিউ বাই এ, হ্যাঁ বলো, এ কিউ মাইনাস এ কিউ বাই এ হবে। সেন্টারে পোটেনশিয়াল। সেন্টারে পোটেনশিয়াল। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এই যে বি পয়েন্টে সব জায়গা পোটেনশিয়াল সেম না ডিফারেন্ট? সেন্টারে তো পোটেনশিয়াল জিরো হবে, ইনফাইনাইট হবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আগে যেগুলো পারছি সেগুলো দেখি। ইবি, বি পয়েন্টটা কোথায় ছিল? মশালার মধ্যে ছিল না মশালার বাইরে ছিল? এটা মধ্যে ছিল, মধ্যে ছিল। তাহলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা যদি মশালা হয় তাহলে এটা পুরোটা কনস্ট্যান্ট না? হ্যাঁ দেখো এই যে ভ্যালু কত জানো তোমরা? এ কিউ বাই বি। বলো, কারেক্ট? আচ্ছা, হ্যাঁ। এবার মন দিয়ে শুনবে। তারপরে তারপরে ভিসি এই যে কিভাবে চেঞ্জ করেছে? হাইপারবলিক ওয়েতে। এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ। এবারে বলো, এই প্রবলেমে মানে ভি এর জন্য সেন্টারে কত? ইনফাইনাইট হবে, মানে ভেরি গুড, ইনফাইনাইট। ইনফাইনাইট। আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলো তো এ পয়েন্টে কত? মানে ইনার সারফেসে এখান থেকে এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো। এ বসাবো। যদি এ বসাই তাহলে কি কেটে যাচ্ছে? এটা কে কিউ বাই বি হচ্ছে। কারেক্ট, সেটা এটার সাথে মিলছে। হ্যাঁ 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 ইন জেনারেল এটা একটা হাইপারবোলিক ফাংশন। এই যে হ্যাঁ, হ্যাঁ। এইটা তার মানে বেসিক্যালি কি হচ্ছে? ইনফিনিটিতে শুরু হচ্ছে, ইনফিনিটিতে শুরু হচ্ছে, শুরু হয়ে কোথায় এসে ইয়ে করছে? এই, বোঝা গেছে গ্রাফটা? বলো, বোঝা গেছে গ্রাফটা? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবারে চলে এসো এই প্রবলেমটায়। এই প্রবলেমটায় আমি আগের দিন বলেছিলাম যে এই দুটো প্রবলেমের আমার কি বলে, ওটার নাম কি? কি বার করতে বলেছিলাম বলো? টেবিলটা। দাঁড়াও,
আচ্ছা ওকে, আচ্ছা টেবিলটার জন্য আমার এইটুকু হলেই তো হবে, হ্যাঁ চার্জ হ্যাঁ ডিস্ট্রিবিউশন, তাই না? বলো চার্জ ডিস্ট্রিবিউশন। এবার মন দিয়ে শোনো, আমি আরেকটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি। আচ্ছা আজকে আমি যেটা বলতে চাইছি, আজকে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফুললি শেষ হয়ে যাবে। তো যা যা বাকি আছে আজকে আমরা করব। বেসিক্যালি খুব কম জিনিসই বাকি আছে। সিলেবাস, বোর্ডের সিলেবাস আমাদের 3 সপ্তাহ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কম্পিটিটিভ এক্সামে যা যা জিনিসপত্র এসছে সেই সবগুলো নিয়ে ডিসকাস করছি। আগামী দিন আমাদের আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব, তারপরে আমি তোমাদের ক্যাপাসিট্যান্স করাবো। তো কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করব, সেটা কিন্তু খুব ইজি টপিক। সেইভাবে দেখতে গেলে 12 এর সব থেকে টাফ টপিক তোমরা এখনই করে নিচ্ছ। এরপরে যা যা জিনিসগুলো আসবে সেগুলো অনেক ইজি। ম্যাগনেটিজম টাফ, কিন্তু সেটা হায়ার লেভেলে টাফ, মানে অ্যাডভান্স লেভেলে, মেইনস লেভেলে ইজি। আমি কি বোঝাতে পারছি? ওকে, তো আজকের ক্লাসটা কনসেপচুয়াল হবে, প্রচুর জিনিসপত্র হবে, টাফ টাফ জিনিসপত্র হবে, কারণ আজকে ইলেকট্রোস্ট্যাটের শেষ ক্লাস। যত কনসেপচুয়াল জিনিসপত্র হয়ে এসছে কম্পিটিটিভ এক্সামে সব আমরা আজকে ডিসকাস করে নেব। ওকে চলো, এবার দেখো এইটা কি ছিল। বেসিক্যালি এইটা একটা ক্যাভিটি ছিল, সেইটাকে আমি চার্জ ডিস্ট্রিবিউশন এইটা লিখতে পারি, পারি কি পারি না? ও না, আমি চার্জ ডিস্ট্রিবিউশন তো করিনি, না করেছি? কোথায়? হ্যাঁ করেছি তো, এই যে কিউ দিয়েছি, রাইট। ওকে, তার মানে ভেবে দেখো এইটাকে আমি ইকুইভ্যালেন্টলি একটা পয়েন্ট চার্জ, পয়েন্ট কিউ, একটা মাইনাস কিউ, আর একটা প্লাস 3 কিউ, কারেক্ট? এইরকম ভাবে ভেঙে নিতে পারি, রাইট? এবার এ পয়েন্টটা ভেতরে আছে, এ পয়েন্টটা ভেতরে আছে, ই এ। বলো তো ই এর জন্য কি হবে? ই এর জন্য, কিউ এর জন্য কি হবে বলতে পারবে? কে কিউ বাই এক্স এ স্কোয়ার, এক্স এ, আরেকবার বলো। কে কিউ বাই এক্স এর হোল স্কোয়ার। এক মিনিট, আমার প্লাস কিউ আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে ও রেডিয়াস ফেডিয়াস কিছু দিনই। আচ্ছা আমি রেডিয়াস ধরে নিচ্ছি, সুবিধা হবে। এটা এটা কত ধরেছি? এ, এটা এ ধরেছিলাম, এটা বি ধরেছিলাম না? হ্যাঁ 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 ঠিক আছে, এবার দেখো, এবার বলো কিউ এর জন্য কি হবে বলো? কে কিউ বাই এক্স স্কোয়ার। বলো তো এটার জন্য কি হবে? এটার জন্য ভেতরের একটা পয়েন্টে কি হবে? এটার জন্য ভেতরের একটা পয়েন্টে এটা কত হবে? 0 হবে। আর এটা আমি এখানে লিখছি, আচ্ছা না, হ্যাঁ এটার জন্য 0, এটার জন্য 0। এখানে আমি লিখছি নেট। নেট কত হবে বলো? ওকে, এবারে বলো ই এ কি হবে? এই ভি এ, কে কিউ বাই এক্স এ, কে কিউ বাই এক্স এ। এটার জন্য মাইনাস কে ভেতরের কিউ একটা বাই, পয়েন্ট আছে, বলো বলো। মাইনাস কে মাইনাস কিউ বাই কে কিউ বাই এ না বি? এ, ভেরি গুড। আর এটার জন্য বলো, এটার জন্য 3 কে কিউ বাই বি। কে, সরি, কে 3q বাই বি, কারেক্ট? এবার নেট কি হবে? এই তিনটের প্লাস। আমি কি বোঝাতে পারছি? এবার তোমরা ক্যালকুলেট করে নেবে। ভিবি না ইবি, ইবি কি আর ক্যালকুলেট করতে হবে? নেট কত হওয়ার কথা বলো তো? 0ই হওয়ার কথা, তো মাসের মধ্যে মানে কন্ডাক্টরের মধ্যে আছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এইটা তোমরা লিখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ভিবি যেহেতু মাসের মধ্যে আছে, এবার বলো তো এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট হবে না? এটা কনস্ট্যান্ট হবে। কারেক্ট, কারেক্ট। তাহলে মাসের মধ্যে যদি থাকে, দেখো আস্তে আস্তে আমরা একটু কনসেপ্ট গুলো বাড়াচ্ছি। মাসের মধ্যে যদি থাকে তাহলে ভেবে দেখো এই প্লাস মানে মাসের মধ্যে আছে, তার মানে বেসিক্যালি এ এর বাইরে আছে না এরকম একটা জায়গায়? দেখো এরকম একটা জায়গায় আছে না? তাহলে ভেবে দেখো এই প্লাস কিউ আর এই মাইনাস কিউর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল 0 হয়ে যাবে না? দেখো এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আরে বাবা, এইটার জন্য কি হবে? এইটার জন্য, ও এটা এটার জন্য আর লিখলাম না। এই এই ভিবির জন্য কি হবে বলো? প্লাস কে কিউ বাই এক্স বি, আর এইটা মাইনাস কে কিউ বাই এক্স বি। এটার জন্য এই দুটো হবে না? হ্যালো, হ্যাঁ 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 ওকে, এই দুটোর জন্য কেটে যাচ্ছে না দুটো? হ্যাঁ। আর ভেতরটার জন্য কি হচ্ছে? কে 3q by b, বাই কত লিখবো? b, এ না বি? b, বি, ভেরি গুড। কেন? আরে বাবা,
এই পয়েন্টটা তো এর ভেতরে রয়েছে, বি পয়েন্টটা। আমি কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? রাইট। সব থেকে ইজি কিন্তু কোনটা বলো তো? সব থেকে ইজি কোনটা বলো তো? সি এর ওটা তো বাইরেই আছে। রাইট, ভিসি। এইবার ভিসির জন্য কি করব দেখো। আচ্ছা, ইসি ভিসি, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এক মিনিট, কোথায় গেল এটা? আচ্ছা, এটা এখনই আমি ইয়ে করব না, আহ, আহ, পরে করছি, মানে কনক্লুশনটা পরে করছি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো ভিসি আর ইসি কি হবে, বলতে পারবে? নেট আসছে তো 3KQ/XC এর হোল স্কয়ার। বলো, নেট কত আসছে? 3KQ/XC এর হোল স্কয়ার। আচ্ছা দেখো, ইসি কত হচ্ছে? প্লাস কে কিউ বাই এক্সি, আর এইটার জন্য মাইনাস কে কিউ বাই এক্সি, আর এইটার জন্য সরি কে 3Q বাই এটা আসছে। এইটাই নেট হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আর ভিসি কি হবে বলো? কে কিউ বাই এক্সি। বলো কি হবে, বলো বলো, বলতে থাকো। মাইনাস কে কিউ বাই এক্সি, এই দুটো কেটে যাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি হবে? 3KQ/XC। 3Q বাই এক্সি। আমি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? ইয়েস। আচ্ছা, আমি এই হোমওয়ার্কটা আর করবো না, এটাও তো একই একদম না? বলো, একই একদম না? পুরো একই ডিটো জিনিস, তাই তো? এবার তোমাদের আমি একটু বোঝাতে চাইছি, মন দিয়ে শোনো। কত তাড়াতাড়ি আমরা ফাস্ট করতে পারবো এইটা, এইরকম প্রবলেম। দেখো, প্রথমে ইএ, ভেতরে ইএ, ইএ ভেতরের যে কোনো পয়েন্টে, ভেতরের যে কোনো একটা পয়েন্টে, ওকে। দেখো ইএ কি আসছে? কে কিউ বাই এক্স স্কোয়ার আসছে না? বলো, কে কিউ বাই এক্স স্কোয়ার আসছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভিবিও এইটা আসছে। এবার এটা তোমরা টোটাল করলে যেটা আসবে সেটা। আর ইবি জিরো, এটা কি বোঝা গেছে? ইবি জিরো। হ্যাঁ আচ্ছা, ভিবি কনস্ট্যান্ট এসছে? বলো, কনস্ট্যান্ট এসছে? এসছে। হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, এই যে লাস্টেরটায় আমি কি করছি দেখো, লাস্টেরটায়, লাস্টেরটায় অরিজিনালি তোমার এই প্রবলেমটা ছিল। দাঁড়া, অরিজিনালি তো আমার এই প্রবলেমটা ছিল, তাই না? দেখো, হ্যালো, হ্যাঁ এক মিনিট ভাই। ও ঠিক আছে, অরিজিনালি আমাদের, আচ্ছা না ঠিক আছে, দরকার নেই, ও শর্টকাট এখনই, ঠিক আছে ঠিক আছে, তোমরা এটা করতে পারলেই হবে। ও শর্টকাটে মাথা অনেক কি বলে, মাথা খারাপ হবে, দরকার নেই। তোমরা বলো এইটা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, পুরোটা ক্লিয়ার? বলো, এই ধরনের প্রবলেম করতে পারবে? বলো, এই ধরনের প্রবলেম করতে পারবে? হ্যালো, সবাই এই ধরনের প্রবলেম করতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি বেসিক্যালি এগুলো কার আন্ডারে করছিলাম? বলো, ক্যাভিটি ইনসাইডে কন্ডাক্টর করছিলাম না? বলো, হ্যাঁ ক্যাভিটি ইনসাইডে কন্ডাক্টর করছিলাম না? হ্যালো, দেখো, আরে বাবা এই তো শুরুই করেছিলাম কি দিয়ে? কন্ডাক্টিং ক্যাভিটিস, তাই না? আচ্ছা, হ্যাঁ এইটারই এবার এক্সটেনশন হবে। কনসেপচুয়াল ক্যালকুলেশন কিছু না, কনসেপচুয়াল। দেখো, সেই কনসেপচুয়াল জিনিসগুলো আমাদের সবাইকে বুঝতে হবে, মন দিয়ে শুনবে। দেখো, মন দিয়ে শুনবে। আমি এইখানে একটা প্লাস কিউ রেখেছি, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে বলো? এইখানে কত হবে? মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ। প্লাস কিউ। এবার মন দিয়ে শোনো, ধরো বাইরে একটা পয়েন্ট আছে, বাইরে একটা পয়েন্ট আছে, তাহলে বলো তো এই প্লাস কিউ এর জন্য এখান থেকে এই ডিস্টেন্সটা ধরো এক্স, এই প্লাস কিউ এর জন্য ফিল্ড কত? KQ/X স্কয়ার। আচ্ছা বলো তো এই মাইনাস কিউ এর জন্য ফিল্ড কত? মাইনাস কে কিউ বাই কে স্যার। তার মানে একটা জিনিস এখান থেকে আমি বলতে পারি, ভেবে দেখো, এই ইনার সারফেসে আমার চার্জটা এরকম ডিস্ট্রিবিউট হয়েছে না? বলো, মাইনাস কিউটা, তাই না? হ্যালো,
বলো তো এই ইনার সারফেসে যে চারিদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে, এই মাইনাস কিউ এর সেন্টার এটাই না? অ্যাজ ইফ সেন্টারে মাইনাস কিউ আছে, ভেবে বলো। অ্যাজ ইফ সেন্টারে মাইনাস কিউ আছে। আমি কি বোঝাতে পেরেছি? কেন বলো? হ্যাঁ দেখো এই সেন্টারে প্লাস কিউ আছে, তার জন্য তুমি লিখেছো কে কিউ বাই এক্স স্কোয়ার, আর এই এক্সটা সেন্টার থেকে ডিস্টেন্স না? বলো। হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই মাইনাস কিউটা তো এই সারফেসে রয়েছে, সারফেসে, তাও তুমি লিখেছো মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার, লিখেছো না? হ্যাঁ সেই ডিস্টেন্সটা কোথা থেকে নিয়েছো? সেন্টার থেকে না? সেন্টার থেকে না? হ্যাঁ। তার মানে আমি এটা বলতে পারি যে অ্যাজ ইফ এই মাইনাস কিউটাও এই মানে এই মাইনাস কিউ সেন্টারটাও এই পয়েন্টটা, তাহলেই তো তুমি পয়েন্ট চার্জের জন্য এইটা ইউজ করতে পেরেছো। কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ মাইনাস চার্জের সেন্টারটা কোথায় বলতে পারবে? মাইনাস চার্জটা তো এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, তার সেন্টারটা কোথায়? এই সেম পয়েন্টই হবে না? এই সেন্টারটাই হবে না? হ্যাঁ নইলে তুমি এইটা কি করে লিখতে পারছো, তাই না? এইটা যখন লিখছি তখন তো এই ডিস্টেন্সটা এই সেন্টার থেকে ডিস্টেন্সটাই ধরছি। ভেবে দেখো এই সেন্টারে যদি একটা মাইনাস কিউ থাকতো আর এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, তুমি কি লিখতে? মাইনাস কে কিউ বাই মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার, এটা লিখতে? এখনো তো তুমি তাই লিখেছো। তার মানে এই মাইনাস কিউ এর সেন্টারটা কোথায়? এই সেন্টার না? বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? ধরো আউটসাইডে এই পয়েন্টটা পি, বলো তো এখানে টোটাল ফিল্ড কত? জিরো না? বলো, বলো জিরো না? হ্যাঁ তার মানে একটা কথা বলতে পারি, এই ভেতরের ক্যাভিটির মধ্যে প্লাস কিউ মাইনাস কিউ, তার জন্য পি পয়েন্টে কোনো এফেক্ট আছে? নেই। এবার উল্টো ভাবে ভাবো, আমি এইখানে একটা প্লাস কিউ চার্জ নিয়ে এসেছি এক্সটার্নাল, এই প্লাস কিউ এক্সটার্নাল চার্জের জন্য ভেতরে ভেতরে কোনো এফেক্ট হবে? না। এ কি মাইনাস কিউ মানে ভেতরের জন্য যদি বাইরে কোনো এফেক্ট না হয়, তাহলে বাইরের জন্য কি ভেতরে কোনো এফেক্ট হবে? এই সারফেসে কি এফেক্ট হবে সেটা না, আমি বলছি ভেতরে। সৌমাল্য একদম ঠিক বলেছে, বলো এফেক্ট হবে? না। না না ভেরি গুড। এই যে এত সহজে আমি এই কনসেপ্টটা বললাম, এইটাকেই বলে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভবিষ্যতে লাগবে। কেন? মন দিয়ে শোনো। আমরা এমন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি যেটা ইলেকট্রোস্ট্যাটিক ল মেনে কাজ হচ্ছে, এমন কোন মানে ইনস্ট্রুমেন্ট ইউজ করছি যেটা ইলেকট্রোস্ট্যাটিক ল মেনে কাজ হচ্ছে। কি বললাম বলো? ইলেকট্রোস্ট্যাটিক ল মেনে কাজ হচ্ছে। তাহলে বাইরের অন্যান্য ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা কি ঠিকমতো কাজ করবে? বলো, সেই ফিল্ড ঠিকমতো কাজ করবে? ঠিকমতো কাজ করবে না। যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাকে আমরা একটা প্রোটেক্টেড জায়গায় রাখবো। বলো, প্রোটেক্টেড জায়গা রাখবো। তুমি বলবে যে কাচের মধ্যে রাখবো, কাচের মধ্যে দিয়েও কিন্তু ইলেকট্রিক ফিল্ড যাবে। তাহলে বলো তো কার মধ্যে রাখলে আমাদের কোনো এফেক্ট হবে না? ইনসুলেটর। কি বলো বলো বলো? সেলের ভিতরে রাখলে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। কন্ডাক্টিং কারেক্ট, কন্ডাক্টিং স্ফিয়ার বা কন্ডাক্টিং ক্যাভিটি। ভেবে দেখো এই কন্ডাক্টিং ক্যাভিটির মধ্যে কি কোনো এফেক্ট করছে? বলো, কন্ডাক্টিং ক্যাভিটির মধ্যে কোনো এফেক্ট করছে? ভেবে বলো। হ্যালো, আমি বোঝাতে পেরেছি? বলো, আমি বোঝাতে পেরেছি? তার মানে সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা কন্ডাক্টিং ক্যাভিটির মধ্যে রাখি, এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর সব থেকে বড় অ্যাপ্লিকেশন। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। বলো কাকে, কোন ঘটনাকে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং বলে? তোমরা কি বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা, এবার মন দিয়ে শোনো। তার মানে এইটা কি বলতে পারি? ভেবে দেখো, এই ভেতরের চার্জ প্লাস কিউ আর মাইনাস কিউর জন্য, ভেবে দেখো, মন দিয়ে শোনো যেটা বলছি শোনো। এই যে ভেতরের প্লাস কিউ আর মাইনাস কিউ, প্লাস কিউ দিয়েছি আর মাইনাস কিউ ইনডিউসড হয়েছে, এই দুটো চার্জের জন্য এই সারফেসের বাইরে, এই সারফেসের বাইরে যে কোনো জায়গায়, এই সারফেসের বাইরে, এই সারফেসের বাইরে যে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো না? হ্যাঁ কেটে যাবে তো। বলো, সব জায়গায় কেটে যাবে না এই সারফেসের হ্যাঁ, বাইরে? হ্যাঁ। মনে থাকবে? বলো, মনে থাকবে? হ্যালো, মনে থাকবে? আচ্ছা, এবার দেখো এটাকেই আমি আরেকটু সুন্দরভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন যেগুলো করছি কনসেপচুয়াল এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে, পারবে না, মন দিয়ে শুনবে এটা।
এর ভেতরে মশলা আছে, মাস আছে। এখানে যদি আমি প্লাস কিউ আই দিই তাহলে এখানে কত আসবে বলো তো? মাইনাস কিউ। ভেরি গুড। আচ্ছা, মাইনাস কিউ আই। এবারে এটা যদি নিউট্রাল কন্ডাক্টর হয়, নিউট্রাল কন্ডাক্টর, নিউট্রাল, ঠিক আছে, তাহলে বাইরে এর বাইরে কত আসবে, মানে Plus ইনডিউসড হবে বলো? প্লাস কিউ আই। প্লাস কিউ আই। ভেরি গুড। আচ্ছা, এবার ধরো আমি বাইরে থেকে কিউ নট আরো দিয়েছি, তাহলে তো বলো তো বাইরে কত আমার চার্জ টোটাল? কিউ নট প্লাস কিউ। এই অবধি বোঝা গেছে? বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। এইবারে আমি এই পুরো জিনিসটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। ওকে, এটা কন্ডাক্টর। আমি এর ভেতরের একটা পয়েন্ট নিচ্ছি বি। বলো তো বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে? বি Zero. পয়েন্টে বলো ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0 কেন? কন্ডাক্টরের মধ্যে তো, ভেরি গুড, মাসের ভিতরে। ভেরি গুড, মাসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। আচ্ছা, বলো তো এই জিরোটা, এই জিরো যে হয়েছে, এই জিরোর জন্য কে কে দায়ী? এই জিরোর জন্য কে কে দায়ী দেখো? ই কিউ আই দায়ী, এই যে ই কিউ আই দায়ী, প্লাস ই সরি মাইনাস কিউ আই দায়ী, তাই না? বলো এই মাইনাস কিউ আই দায়ী। হু আর রেসপন্সিবল? আর কে রেসপন্সিবল বলো? বলো প্লাস ই, এই যে এও রেসপন্সিবল না? বাইরে যেটা তোমার আমি এক্সট্রা চার্জ দিয়েছি, এইটা এক্সট্রা চার্জ দিয়েছি, এইটা এইটা এক্সট্রা চার্জ দিয়েছি, এইটা। আচ্ছা, এই দুটোকে মিলে আমি একবারে লিখলাম হচ্ছে তোমার কিউ ওএস, মানে আউটসাইড সারফেস। তার মানে এই বি পয়েন্টের জন্য এই কিউ সরি হ্যাঁ কিউ ওএস ও তো তাই। বলো রেসপন্সিবল না? হ্যালো, বলো রেসপন্সিবল না? বলো 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 বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো রেসপন্সিবল কেন? কি এক্সটার্নাল। ভেরি গুড, এই ইলেকট্রিক ফিল্ডটাও তো রেসপন্সিবল, তাই না? প্লাস ই এক্সটার্নাল। আমি কি বোঝাতে পেরেছি? এই চারটে জিনিসের জন্য এটা জিরো হচ্ছে না? বলো এই চারটে জিনিসের জন্য এখানে জিরো হচ্ছে না? সবাই বোঝার চেষ্টা করো। বলো এই চারটে জিনিসের জন্য জিরো হচ্ছে না? বলো বলো বলো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তাই তো? এবার Yes. দেখো, বলো তো অলরেডি আমি কি দেখেছি, এই কিউআই আর এই প্লাস কিউআই আর মাইনাস কিউআই এর জন্য তো জিরো হবে। এক্ষুনি তো বললাম যে এই প্লাস কিউআই আর মাইনাস কিউআই এর জন্য এই সারফেসের বাইরে সব জায়গায় নেট পোটেনশিয়াল জিরো হবে, এই দুটোর জন্য। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে বলো তো এইটার জন্য কত হবে টোটাল? জিরো। ভেরি গুড। আচ্ছা, বাকিটাও জিরো, তার মানে এই দুটোর জন্য টোটালটা জিরো হবে না? হ্যাঁ। দেখো এইটা তো জিরো তুমি পেয়েই গেছো, আর প্রথমে এইটাও জিরো পেয়েছো। সৌমাল্য বোঝা যাচ্ছে? শুভম বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার জন্য জিরো হবে না? এইটার জন্য বলো, এইটার জন্য জিরো হবে না? বলো, হ্যালো। এই যে কিউ এক্সটার্নাল, এই কিউ এক্সটার্নাল আর বাইরে যে চার্জটা আমি এক্সট্রা দিয়েছি আর ইনডিউসড হয়ে যেটা তৈরি হয়েছে, আমি কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? এবার বলো, আমি যদি কিউ এক্সটার্নালটা ভ্যারি করাই, মন দিয়ে শোনো, আমি যদি কিউ এক্সটার্নালটা ভ্যারি করাই তাহলে কিউ এই মানে এই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি ভ্যারি করাই বাইরেরটা, তাহলে বলো তো এইখানে যে চার্জ, মানে ইলেকট্রিক ফিল্ডকে ভ্যারি করাই মানে এই ই এক্সটার্নালকে ভ্যারি করাই, তাহলে তো এটাও ভ্যারি করবে। বলো এটা ভ্যারি করবে না? এইটা ভ্যারি, কারণ এই দুটোর সামেশন তো জিরো হতে হবে, কিন্তু এইটা ভ্যারি করবে যদি ই এক্সটার্নালকে ভ্যারি করাই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। ওকে, তার মানে এইটা বুঝতে পারছো, ই কিউ মানে এইটা ভ্যারি করা মানে কি? এইটা ভ্যারি করা মানে কি? চার্জ ডিস্ট্রিবিউশনটা ভ্যারি করা না? তাহলেই তো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি হবে। বলো চার্জ ডিস্ট্রিবিউশনটা ভ্যারি করা না? বলো চার্জ ডিস্ট্রিবিউশনটা ভ্যারি করা না? আমি কি বোঝাতে পারছি তোমাদের? বলো বলো বলো, বোঝাতে পারছি? তার মানে ভেবে দেখো, আমি যদি ইলেকট্রিক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে ভ্যারি করাই, তাহলে এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা এইটাও ভ্যারি হবে এমন ভাবে যাতে যাতে বলো ই এক্সটার্নাল আর এই ই চার্জ ডিস্ট্রিবিউশন এটার জন্য নেট ইলেকট্রিক ফিল্ড এই বি পয়েন্টে জিরো হয়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, স্যার এক্সটার্নালের সঙ্গে আর যে কিউ ও যেটা ও মানে আউটসাইডে আছে, মানে ওটা ভ্যারি করলে ওটাও ভ্যারি করছে, মানে দুটো একসঙ্গেই ভ্যারি করছে। করতেই হবে, নইলে জিরো হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে কারণ ওই পেরেছি। দুটোর নেট জিরো হবে, তার মানে একটা ভ্যারি করলে তো আরেকটা ভ্যারি করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো?
এর আরো ডিটেল এক্সপ্লেনেশন, ডিটেল সেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ আছে, কিন্তু এখন এই কনসেপ্ট গুলো দরকার। ভেবে দেখো না, এইরকম একটা সিনারিও দিয়ে তোমাকে বলে দেবে যে ই এক্সটার্নাল ভ্যারি করালে বাইরের এই চার্জ ডিস্ট্রিবিউশনটি ভ্যারি করবে কি করবে না। বলো, বাইরের চার্জ ডিস্ট্রিবিউশন ভ্যারি করবে কি করবে না? করবে। করবে। বলো তো ভেতরের চার্জ ডিস্ট্রিবিউশন ভ্যারি করবে কি করবে না? এই যে মাইনাস সাইনটা করবে না। না, ভেরি না, গুড, না। মাইনাস করবে না। ভেরি গুড, ভেরি গুড। ওকে, বোঝা গেছে? বলো বোঝা গেছে? আচ্ছা, Yes. এইটুকু যদি বোঝা যায়, এরকম কনসেপচুয়াল কোয়েশ্চেনই আসবে। এবার দেখো, আমি তোমাদের আরেকটু জিনিসপত্র করাই। আমরা যখন আইআইটি তে পড়ি ফার্স্ট ইয়ারে, আমাদের ফার্স্ট সেমিস্টারে একটা প্রজেক্ট করতে বলেছিল। ফার্স্ট সেমিস্টারে একদম মানে গিয়েই 15 দিনের মধ্যে একটা প্রজেক্ট করতে বলেছিলেন যে তোমরা 11-12 যা পড়ে এসছো, আইআইটি যেই প্রিপারেশনের জন্য যা পড়ে এসছো সেইটা নিয়ে একটা প্রজেক্ট করো। ঠিক আছে, ঠিক আছে। আমরা মানে গ্রুপে ওটা করতে হয়। আমরা 3-4 জন গ্রুপে ছিলাম। আমরা করেছিলাম অপটিক্সের একটা প্রজেক্ট। অপটিক্সের আমাদের একটা গ্রুপ এই প্রজেক্টটা করেছিল। দেখো সেই প্রজেক্টটা। আচ্ছা, প্রজেক্টটা তো আমি আলটিমেটলি বলবো, তার মানে থিওরিটা কনসেপ্ট আগে বলি। এবং প্রজেক্ট করার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার সব আমাদের ল্যাবে অ্যাভেলেবেল। ধরো এরকম একটা কন্ডাক্টর নিয়েছি, ঠিক আছে? এবার এরকম একটা কন্ডাক্টর, ওকে। এবার দেখো, আমি এখানে একটা ক্যাভিটি কেটেছি। এই ক্যাভিটির মধ্যে আমি প্লাস কিউ চার্জ দিয়েছি একদম সেন্টারে। তাহলে বলো তো এই প্লাস কিউ চার্জ গুলো এই চারিদিকে এরকম ভাবে ইয়ে হয়ে যাবে না? ওখানে মাইনাস কিউ ইনডিউসড হবে। কারেক্ট, মাইনাস কিউ ইনডিউসড হবে। বোঝা গেছে? এরপরে বাইরে কি হবে? বাইরে প্লাস কিউ ইনডিউসড হবে না? হ্যাঁ হ্যাঁ, বলো তো এই প্লাস কিউটা ইউনিফর্মলি ইনডিউসড হবে না নন ইউনিফর্মলি ইনডিউসড হবে? নন ইউনিফর্মলি হবে। কেন? কারণ এখানে তো মানে এটা পুরো গোল্ড না, মাঝে মাঝে শার্প এরিয়া আছে। রাইট, দেখো এই যেখানে শার্প sharp এজেস area গুলো আছে। সেখানে তার মানে এই শার্প এজেস গুলোতে আমার ফিল্ড ইয়ে কনসেন্ট্রেটেড Inversely proportional to radius of curvature. রাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে এইসব জায়গা বেশি হবে না বলো? কনসেন্ট্রেশনটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো আমাদের ওই প্রজেক্টে আমাদের প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা বিশের প্রজেক্টে যেটা বেস্ট হয় তাদেরকে একটা প্রাইজ হয়। এইটা বেস্ট প্রজেক্ট হয়েছিল। দেখো কনসেপ্টটা কি অসাধারণ কনসেপ্ট, ঠিক আছে? বলো এই অবধি কোনো ডাউট আছে? এখানে আমার চার্জ কনসেন্ট্রেশন বেশি হবে মানে নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, এটা তো বুঝতে পেরেছো? বলো তো ভেতরের ইউনিফর্মলি Yes. ডিস্ট্রিবিউট হবে না নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে? ইউনিফর্মলি হবে। ভেরি গুড, ভেতরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। দেখো এখানে সিমেট্রিক লিখছি, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর এখানে বাইরে বলো আনসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এটা তো বুঝতে পারছো? বলো আনসিমেট্রিক, হ্যাঁ আনসিমেট্রিক, বাস এটা বললেই হবে। এই অবধি ক্লিয়ার? এবারে মন দিয়ে শোনো। ভেতরের একটা পয়েন্ট ই, এখানে পোটেনশিয়াল ফিল্ড কত? এখানে ফিল্ড কত? 0। ভেরি গুড। যদি তোমাদের কোনো ডাউট না থাকে আমাকে বলো। আছে? বলো আছে? আচ্ছা, এইবারে কি করা হয়েছে দেখো। আমি বাইরে থেকে এইখানে একটা প্লাস কিউ চার্জ এনেছি। বাইরে থেকে এই প্লাস কিউ চার্জ ফিল্ড তৈরি করবে কি করবে না? হ্যাঁ, করবে। ভেরি গুড। যদি ফিল্ড তৈরি করে, মন দিয়ে শোনো, যদি ফিল্ড তৈরি করে বলো তো সেই ফিল্ডটা এই ভেতরটাকে এফেক্ট করবে কি করবে না? ভেতরের করবে না, কারণ করবে না, করবে না। করবে না, করবে না, বলো তো বাইরেরটাকে এফেক্ট করবে কি করবে না? করবে। ভেরি গুড, ভেরি গুড। কিভাবে করবে? একটু আগেই বললাম, এই চার্জগুলো, বাইরের চার্জগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে এই বাইরের চার্জ আর কিউ এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। তার মানে ভেবে দেখো, যদি আমি প্লাস কিউটাকে এইখানে আনি তাহলে আমার এই পয়েন্টটা থেকে তো এই পয়েন্টটা তো 0 হতে হবে। বলো এই পয়েন্টটা তো 0 হতে হবে ইলেকট্রিক ফিল্ড। বলো তো এই প্লাস কিউ আর মাইনাস কিউর জন্য তো অলরেডি এখানে 0। হ্যাঁ। বলে প্লাস কিউ আর মাইনাস কিউ এর জন্য তো অলরেডি এখানে 0, তাই না? বলো মানে আমি এইটা বলতে চাইছি, প্লাস কিউ এর জন্য এই দিকে আর মাইনাস কিউ এর জন্য এই দিকে। এবার দেখো এই প্লাস কিউ এর জন্য মানে এই দিকের এই, আচ্ছা এটাকে কিউ আউট বলছি, এই প্লাস কিউ আউটের জন্য এই দিকে না ফিল্ডটা? ভেবে বলো। হ্যালো, হ্যাঁ, ফিল্ডটা ওইদিকে। তাহলে ভেবে দেখো, এইটা আর এইটা কেটে গেছে না অলরেডি? এইটা হচ্ছে প্লাস কিউ এর জন্য এইটা, আর এটা মাইনাস কিউ এর জন্য। তোমরা কি সবাই বুঝতে পারছো? বলো সবাই বুঝতে পারছো? হ্যালো, বলো। এবারে দেখো, এবারে মন দিয়ে শোনো। তাহলে
বলো তো এই প্লাস কিউ এর জন্য কোন দিকে হবে, এই প্লাস কিউ এর জন্য এই পয়েন্টে এই দিকে হবে না, বলো এই দিকে হবে না? হ্যাঁ তুমি ক্যান্সেল করো। কারেক্ট, এটা কিউ নট, এই যে এইটা। এইবার বলো বাইরের যে চার্জ ডিস্ট্রিবিউশন হবে সেইটা এমন ভাবে হবে যাতে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো না, এই পয়েন্টে। তাহলে ভেবে দেখো এই অপোজিট দিকে আর একটা ইলেকট্রিক ফিল্ড হতে হবে না, বলো তো এটা কার জন্য? এটা ওই যে এই চার্জ বাইরের বাইরের চার্জ surface। ডিস্ট্রিবিউশনের জন্য না? হ্যালো, বলো বাইরের চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য না, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে ভেবে দেখো তো এইখানে যদি আমার পজিটিভ হতে হয় মানে এই ডিরেকশনে, তাহলে এইখানে আমার অনেক বেশি চার্জ দরকার হবে না, তাহলেই তো এই দিকে যাবে। হ্যাঁ। তার মানে কি এই চার্জ গুলো যখনই আমি প্লাস কিউটা আনবো বা এই চার্জ গুলো সরে এখানে চলে আসবে না? ভেবে দেখো, বলো সরে এখানে চলে আসবে আসবে, সরে আসবে তো? হ্যাঁ। দেখো এখানে তো আমাকে বেশি চার্জ ডিস্ট্রিবিউশন হতে হবে, নইলে তো আমি এই ডিরেকশনে ই পাবো না, নেট ই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ কারেক্ট। এবার বলো, এবার বলো আমি যদি এই কিউটাকে এইভাবে মুভ করাই তাহলে এই চার্জগুলো মুভ করবে না? মুভ করবে। করবে। বোঝাতে পেরেছি? চার্জগুলো মুভ করবে না, বলো করবে তো? হ্যালো, Yes. হ্যাঁ করবে করবে। বোঝা গেছে? বলো বোঝা গেছে? ওদের প্রজেক্টটা এটাই ছিল, বলো এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওরা দেখা মানে ওরা মানে বাইরে যে চার্জগুলো মুভ করছে সেটা মানে দেখিয়েছে। ইট ইজ আ ফ্যান্টাস্টিক প্রজেক্ট। মানে এটা তোমার মনে হচ্ছে তোমার মানে থিওরিটিক্যাল কনসেপ্ট ইজি, এবার করতে গেলে প্রচুর প্রবলেম আসে, বুঝতে পেরেছো? পুরো ইয়েটাকে আইসোলেট করতে হবে, সো মেনি থিংস, বাট ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক প্রজেক্ট। কিন্তু তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো বলো? Yes. ওকে, এখান থেকে তোমাদের কনসেপচুয়ালি যা কোয়েশ্চেন আসবে আমি আশা করি তোমরা পেরে যাবে। এখান থেকে কনসেপচুয়ালি যা কোয়েশ্চেন আসবে আজকে এই কনসেপচুয়ালি এই ধরনের জিনিসপত্রই হবে, কনসেপচুয়ালি এই ধরনের জিনিসপত্রই হবে। আচ্ছা এবারে দেখো দেখো এইটা দেখো তো, আমার এরকম একটা কন্ডাক্টর আছে, ওকে দেখো। আচ্ছা আমার এই চারটে কেস আমরা যদি করি, ভেবে ভেবে করবো তাহলে আমাদের সরি 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 এটা থাক। হ্যাঁ, প্রথমে ফার্স্ট কেসটা দেখো, মন দিয়ে শুনবে। এরকম একটা আনইভেন বা ইভেন কন্ডাক্টর আছে, কিন্তু এর ভেতরে আমি একটা সার্কুলার ইয়ে করেছি। কি করেছি বলো? সার্কুলার ক্যাভিটি করেছি। এখানে যদি আমি প্লাস কিউ দিই তাহলে বাইরে এরকম মাইনাস কিউ হবে? হ্যাঁ হ্যাঁ হবে। ইউনিফর্ম না নন ইউনিফর্ম, মানে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক। Symmetric. বলো তো বাইরে যে প্লাস চার্জ ডিস্ট্রিবিউশনটা হবে এটা সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? Asymmetric. Symmetric. কেন বলো তো অ্যাসিমেট্রিক হবে? Radius of Radius of curvature curvature varies. depends on- কারেক্ট কারেক্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, আমি কিন্তু এর সেন্টারে ইয়ে করেছিলাম। এবারে মন দিয়ে শোনো, এখানে আমার এটা হচ্ছে ক্যাভিটি, এটা সেন্টার, কিন্তু আমি সেন্টারে প্লাস কিউটা রাখিনি, সেন্টারে প্লাস কিউটা রাখিনি, আমি প্লাস কিউটা এইখানে রেখেছি। এইবার বলো আমার এই সারফেসে মাইনাস কিউ ইনডিউসড হবে? এই হ্যাঁ, সারফেসে সেটা হবে। এবার বলো তো সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? এটা asymmetric হবে। Asymmetric. কেন বলো তো? মানে প্লাস কিউ এর Net চারিপাশে electric field তো zero করতে হবে। আরেকবার বলো, সৌমাল্য কি বললে? Net electric field zero করতে হবে কোথায় নেট ইলেকট্রিক ফিল্ড জিরো করতে হবে? এই ক্যাভিটির মধ্যে। ভেরি গুড ভেরি গুড, ভেবে দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয় তাহলে এই প্লাস কিউটা কত দূর সরে আছে, এই প্লাস কিউটা, আর এই মাইনাস কিউটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে এই ভেতরে চার্জ ডিস্ট্রিবিউশনটা এটা যদি সেন্টার থেকে সরে যায় তাহলে ভেতরেরটাও আনসিমেট্রিক হবে। আমি কি বোঝাতে পেরেছি? আনসিমেট্রিক হবে। হ্যাঁ। যদি আনসিমেট্রিক বা অ্যাসিমেট্রিক হয় তাহলে বলো তো এই দিকে 1 নাম্বার দিকে না 2 নাম্বার দিকে কোন দিকে নেগেটিভ চার্জ বেশি আসবে? 2 নাম্বার দিকে। 2 নাম্বার দিকে নেগেটিভ চার্জ বেশি আসবে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো 2 নাম্বার দিকে বেশি আসবে? হ্যালো সৌমাল্য বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ শুভম বুঝতে পেরেছো? সৌজাত্য Yes, sir. বুঝতে পেরেছো? সোমশুভ্র সিদ্ধেশ বুঝতে পেরেছো? বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এবারে বলো বাইরে কি চার্জ ডিস্ট্রিবিউশন হবে? বাইরে বলো, বাইরে Symmetric. হ্যাঁ এটা হবে। অ্যাসিমেট্রিক।
বাইরে চার্জ ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে বাইরে সিমেট্রিক হবে না অ্যাসিমেট্রিক হবে? সিমেট্রিক হবে। ভেরি গুড। কেন? সার্কেল রেডিয়াস অফ কার্ভেচার কারেক্ট, রেডিয়াস অফ কার্ভেচার। ভেতরের জন্য কিন্তু বাইরে কোনো এফেক্ট পড়বে না। বোঝাতে পেরেছি? আচ্ছা এবার এটা বলো, এরকম একটা ক্যাভিটি এর সেন্টারে আছে, এর সেন্টারে আছে, এর সেন্টারে আছে তোমার প্লাস কিউ। এবারে বলো এই মাইনাস কিউটা যে এখানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে? না, ভেরি গুড। কেন? রেডিয়াস অফ কার্ভেচার অ্যাসিমেট্রিক। এখানে রেডিয়াস অফ কার্ভেচারের জন্য আমার ডিফারেন্ট হবে, অ্যাসিমেট্রিক হবে। আচ্ছা বাইরে অ্যাসিমেট্রিক। asymmetric. বোঝা যাচ্ছে? এবার এটা বলো, এখানে প্লাস কিউ, এটা সার্কেল নয়, এখানে সিমেট্রিক মাইনাস কিউ সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? Asymmetric. মাইনাস কিউ সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? অ্যাসিমেট্রিক। আর এখানে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক। Symmetric. ক্লিয়ার? বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। দেখো তো এইটা আমরা পারি কিনা। এবারে মন দিয়ে শোনো, আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করব। কি বললাম বলো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করব। মন দিয়ে শুনবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করব, মন দিয়ে শুনবে। প্রথমে আমি এর সেন্টারে ধরছি প্লাস কিউ, আর এখানে 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 মাইনাস কিউ হয়েছে, কারেক্ট? আচ্ছা, আর এইখানে কি হয়েছে বাইরে বলো? বাইরে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক হয়েছে বলো? বলো বাইরে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক হয়েছে বলো? Asymmetric. এই অবধি বোঝা গেছে? এবার মন দিয়ে শোনো, এই যে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ, প্লাস কিউ থেকে যে চার্জ মানে যে বলো তো প্লাস কিউ যা ভ্যালু মাইনাস কিউ কি তাই ভ্যালু? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যদি আমার যদি ইলেকট্রিক ফিল্ডটা মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা ড্র করতে হয় তাহলে একটা এখানে শুরু হবে আর একটা এখানে শেষ হবে না? হ্যাঁ। লাইনগুলো স্ট্রেট লাইন হবে একদম? স্ট্রেট লাইন। কেন? এটা 90 ডিগ্রি হবে না সবগুলোর সাথে? ওখান থেকে আমি কি বোঝাতে পারছি বলো? এবার দেখো যে কটা লাইন বেরোবে সে কটা লাইনই এখানে টার্মিনেট হবে না, কারণ যে কটা প্লাস কিউ আছে সে কটাই মাইনাস কিউ আছে। বোঝাতে পারছি বলো? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, এবার বলো বাইরে এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত? 0 এখানে কি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে, লাইন্স থাকবে? হবে না, হবে আবার কোথায় হবে? বাইরে গিয়ে। বাইরে হবে। বাইরে বাইরে হবে। থেকে কোথায়? ইনফিনিটিতে যাবে না? কারণ এখানে তো প্লাস কিউ, সব ইনফিনিটিতে যাবে না? সব জায়গা থেকে কি ইউনিফর্মলি বেরোবে? না না না। না। বোঝাতে পারছি হ্যাঁ স্যার। বলো? বলো কারেক্ট? ডিরেকশনটা এরকম না? আর এগুলো সব 90 ডিগ্রি না? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা বোঝা যাচ্ছে? দেখো তোমাদের একটা কথা বলি, এই প্রবলেমটা 2003 তে এসেছিল যেই অ্যাডভান্সে, 4 নাম্বার ছিল, 4 নাম্বার 4 অ্যাডভান্সে, তখন সাবজেক্টিভ হতো। সরি 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 হ্যাঁ আগের কোশ্চেনটা নেই, আরেকবার বলো। যে 2003 তে এটা ছিল। হ্যাঁ এই যে সেই কোয়েশ্চেনটা 2003 তে এসেছিল, 4 নাম্বার। ওকে। এরকম একটা ক্যাভিটি, এরকম একটা ক্যাভিটি, তার পুরো কনসেপ্ট তোমাদের অলরেডি বলে দিয়েছি। এইখানে প্লাস কিউ চার্জ নিয়েছি, এটা সেন্টার, আর এইখানে প্লাস কিউ চার্জ, কারেক্ট? তাহলে এর ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে কন্ডাক্টর ক্যাভিটি, এর ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে, এর ফিল্ড লাইন্স ড্র করতে দিয়েছে। বাইরে ইউনিফর্ম হবে, ভিতরে নন ইউনিফর্ম হবে। রাইট রাইট রাইট। আচ্ছা তোমরা কি সবাই এটা বুঝতে পারছো যে বাইরে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে? বলো বাইরে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলো এর ভেতরে মাইনাসটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? বাদিকে বেশি। Asymmetrical. অ্যাসিমেট্রিক্যাল হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা এবার বলো তার মানে কি এখান থেকে যে ইয়েগুলো বেরোবে, রাইট,
সেগুলো পারপেন্ডিকুলার বেরোবে না? আমি এই প্রবলেমটা ইন্টেনশনালি কিছু ভুল ড্র করব, তোমরা একটু আমাকে বলবে এগুলো সব পারপেন্ডিকুলারলি বেরোবে না? এটা তো বুঝতে পেরেছো বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভেতরে কি হবে মন দিয়ে শোনো। ভেতরে এটা মানে ইয়ে বডি না, আমাদের এক্সটেন্ডেড বডি না? তাহলে টার্মিনেট যখন করবে তখন 90 ডিগ্রিতে করবে না? বলো, টার্মিনেট যখন করবে তখন 90 ডিগ্রিতে করবে না? করবে। হ্যাঁ ওকে, এবার মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট। ধরো এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা একমাত্র সোজা গেলেই 90 ডিগ্রি হবে। এই যে এখান থেকে যেটা বেরোচ্ছে সোজা যেটা যাচ্ছে সেটা 90 ডিগ্রি, তাই না? বলো, এটা সেন্টার। হ্যাঁ বলো তো এইটা 90 ডিগ্রি কিনা? কখনো সম্ভব 90 ডিগ্রি? না ভেরি গুড। না, না, না। বলো তো এইটা 90 ডিগ্রি কিনা? না। ভেরি গুড। না। একটাও 90 ডিগ্রি সম্ভব না। তার মানে কি আমাকে কিভাবে এটাকে টার্মিনেট করতে হবে বলো 90 ডিগ্রিতে? বেঁকে যাবে। রাইট, ভেরি গুড ডিয়ার। তার মানে কিরকম ভাবে বেঁকে যাবে? ধরো এটা 90 ডিগ্রি, এই এই এই, আমি কি বোঝাতে পারছি? 4 নাম্বার ছিল, বলো বোঝাতে পারছি? এটা 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি না? এটা 90, 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 হ্যাঁ এটা 90। বলো বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো যেটা বলছি। বলো তো আমি ইন্টেনশনালি কি ভুল ড্র করেছি? এখানে যে ফিল্ড লাইন্স গুলো ভেতরে আছে ওগুলো তো একদিকে ক্লাম্প থাকবে, মানে যেহেতু না, চার্জ না। ডিস্ট্রিবিউশনটা আনইভেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? এরকমই তো হবে। ক্লাম্প মানে এরকম বেঁকে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বলো তুমি কি বলছো একদিকে ক্লাম্প থাকবে মানে? মানে একদিকে জিনিসটা বেশি করে কনসেন্ট্রেটেড ওকে, থাকবে। হ্যাঁ সেটাও তুমি ঠিক বলেছো। ওকে, এটাও আমি মনে, কোন দিকে? এইদিকে বেশি করে কনসেন্ট্রেট হবে না? এদিকে, কারণ এদিকে মাইনাস সাইনটা বেশি না? হ্যাঁ। বলো বলো বলো, কোনো ডাউট আছে? এই বাদিকে কনসেন্ট মানে মাইনাস সাইন বেশি হবে না ডান দিকে উল্টো মাইনাস দিকে সাইন ডান বেশি হবে? দিকে বলতে পারবে বাদিকে মাইনাস সাইন বেশি হবে না ডান দিকে মাইনাস সাইন বেশি হবে? ডান ডান দিকে হবে। দিকে রাইট কেন? সাইড। দিকে তো প্লাস টুটা আছে শিফটেড ওদিকে। রাইট, রাইট, ঠিকই বলেছো। তোমরা কি বুঝতে পেরেছো যে কোন দিকে মাইনাস সাইনটা বেশি হবে? এই দিকে মাইনাস সাইনটা বেশি হবে না, মানে মাইনাস গুলো বেশি কনসেন্ট্রেট হয়ে যাবে না এইদিকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন ব্যালেন্স বলো, করো। কেন কেন কেন? স্যার ওখানে বেশি থাকলে তবেই তো ওটা ব্যালেন্স হবে, ওটা তবেই তো রাইট, zero হবে। কারণ এই প্লাস কিউটা তো এই সেন্টারের ডান দিকে আছে। হ্যাঁ, একটা ডিসটেন্স ফ্যাক্টর কাজ করবে। কারেক্ট। বাই ভেতরের কোনো পয়েন্টকে যদি আমাকে নালিফাই করতে হয় তাহলে এইখানে আমার মাইনাস ইয়ে করতে হবে, মানে বেশি হতে হবে। ইটস ওকে, এটা তো একটা ড্রব্যাক ছিল। তার মানে এইদিকে আমাকে কি করতে হবে? বেশি ইয়ে দেখাতে হবে না? বলো। আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ। মন দিয়ে শোনো, আর কি ভুল আছে ভেবে দেখো। আমি এখানে যে কটা লাইন দেখাবো বাইরেও সেই কটা লাইনই আমাকে দেখাতে হবে। কেন বলতে পারবে? হ্যাঁ ওই, কারণ তাহলে তাহলে কোথা থেকে আসছে তাহলে ওটাই বলতে পারবো না যে মানে যে দেখো কোন এখানে কোন প্লাস line টা কিউ, হচ্ছে। এখানে নাহলে প্লাস কিউ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে না তো। না না না, দেখো এটা প্লাস কিউ না, আর এখানে মাইনাস কিউ, আর এইখানে তাহলে প্লাস কিউ ইনডিউসড হচ্ছে না? তার মানে প্লাস কিউর জন্য তুমি যদি 5টা লাইন 10টা লাইন ধরো তাহলে এই বাইরের জন্য তো 10টা লাইনই হবে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ভেতরে বুঝতে যে কটা লাইন হবে বাইরেও তো সে কটা লাইন হবে। বাইরের লাইন আর ভেতরের লাইনের সাথে কোনো সম্পর্ক নেই। মানে তুমি বলতে চাইছো এই যে এইটা যেটা বেরোচ্ছে এটাই এখান দিয়ে বেরোবে? না, এরকম নয়, এরকম নয়। কিন্তু যে কটা লাইন হবে সে কটা তো সেম হবে। সৌমাল্য, বুঝতে পেরেছো কেন? হ্যাঁ হ্যাঁ বলো। এবার ধরো বাই চান্স বলে দিল বাইরে 3Q এক্সট্রা দিয়েছি, 3Q এক্সট্রা দিয়েছি, তাহলে বাইরে টোটাল চার্জ কত হতো? 4Q। তাহলে তুমি যদি ভেতরে 4টে লাইন ড্র করতে তাহলে বাইরে কটা লাইন ড্র করতে হতো? 16টা। বলো 16টা। হ্যালো, বলো 16টা। বলো আমি তোমরা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? বলো পুরো ব্যাপারটা ক্লিয়ার? হ্যালো, আচ্ছা। তো কন্ডাক্টিং ক্যাভিটি নিয়ে আমার আর খুব বেশি বলার নেই। যা তোমাদের দেখো কন্ডাক্টিং ক্যাভিটি এমনি তোমাদের সিলেবাসে, অ্যাডভান্সের সিলেবাসে আছে, মেইন বা নিটের সিলেবাসে নেই। তবে হ্যাঁ এখন কয়েকটা জায়গায় আমি কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন মানে কি বলতো, এরকম শর্ট কোয়েশ্চেন করছে, জাস্ট এরকম শর্ট কোয়েশ্চেন করছে। তোমাদের যা বললাম এই যে এটা সিমেট্রিক না অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এই ধরনের শর্ট কোয়েশ্চেন করছে। ঠিক আছে, এই ধরনের শর্ট কোয়েশ্চেন করছে। তারপরে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর উপরে যে বাইরে একটা চার্জ রেখেছি কত এফেক্ট হবে ভেতরের জন্য, যদি তুমি এটা জানো আরামসে বলে দেবে 0, এই ধরনের। ঠিক আছে, কিন্তু তাছাড়াও আমি তোমাদের পুরো ডিটেলস অ্যানালিসিস করিয়েছি। আচ্ছা, এবার তোমাদের আমি একটা এনার্জির অ্যানালিসিস করাবো। এইটা এইটা দেখো খুবই ইজি। তোমরা এনার্জি জানো, সেলফ এনার্জিটা জানো, সেইটা জেনে
আমি কি করেছি সেম ভাবে, আজকের ক্লাসটা কিন্তু এরকমই হবে, কনসেপচুয়াল। দেখো এখানে প্লাস কিউ, এটা কন্ডাক্টর। ইনস্ট্যান্টলি বলো বাইরে কত ইয়ে হবে, এখানে কত হবে? প্লাস কিউ, মাইনাস কিউ, মাইনাস কিউ বাইরে আর এখানে এটা প্লাস। প্লাস কিউ। সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে। আচ্ছা এইবারে আমাকে কি বলেছে শোনো, এইটাকে আমি এইরকম ধরতে পারি, একটা প্লাস কিউ ঠিক আগেরটার মতো, আর একটা আরো দুটো শেল। আচ্ছা আরো দুটো শেল বলতে এইটাকে আমি বলছি এ, এটাকে আমি বলছি বি, বি। তার মানে এখানে মাইনাস কিউ আর এখানে প্লাস কিউ, এ বি। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। মন দিয়ে শোনো, আমি এই পুরো ঘটনাটাকে তোমাদের ডান দিকে যেরকম আছে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ এইগুলোকে আমি এক একটা কি ধরেছি বলতো? হলো কন্ডাক্টিং শেল ধরেছি না? একই তো ব্যাপার, বলো হলো কন্ডাক্টিং শেল ধরেছি না? বলো হ্যালো, হ্যাঁ হ্যালো, কি বললাম বুঝলে? হ্যাঁ এবার আমাকে কি বলেছে শোনো, এই টোটাল সিস্টেমটার এনার্জি বার করতে বলেছে। এনার্জি বার করতে বলেছে, বলো পারবো কি পারবো না? পারবো, খুব খুব পারবো। বলো তো এই সিস্টেমে কি কি এই এই সিস্টেমে আমার, মন দিয়ে শোনো, এই সিস্টেমে এইটাকে আমি ইকুইভ্যালেন্টলি এইভাবে ধরে নিতে পারি। দেখো বলো ধরে নিতে পারি? হ্যাঁ। ওকে, তার মানে ভেবে দেখো এই তিনটের জন্য যদি আমি, এই তিনটে জিনিস যদি থাকে সেই সিস্টেমের যদি আমি এনার্জি লিখতে পারি তাহলেই আমার গেম ওভার, তাই তো? তাহলেই আমার গেম ওভার। এবার মন দিয়ে শোনো, বলতো পয়েন্ট চার্জ এইটা, এর কোনো কি সেলফ এনার্জি আছে? না। ভেরি গুড। এর সেলফ এনার্জি আছে? হ্যাঁ। বলো আছে। ভ্যালু কি হবে বলো? ওটা এ হবে না বি হবে, উল্টো আছে। ও সরি সরি সরি, এটা বি হবে ডিয়ার, আর এটা এ হবে। বলো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। বলো তো 2 নাম্বারের সেলফ এনার্জি আছে? কি হবে বলো 2 নাম্বারের সেলফ এনার্জি? কিউ স্কোয়ার বাই 2r, কে মাইনাস কিউর বাই 2r, 2a। 2a, আর পরেরটার সেলফ এনার্জি? কে কিউ স্কোয়ার বাই 2। এই দুটো সেলফ এনার্জি লিখেছি, আর এর সেলফ এনার্জি কত ছিল? 0। আর কোন এনার্জি থাকবে? ইন্টারেকশন এনার্জি। ইন্টারঅ্যাকশন এনার্জি থাকবে। হ্যালো, ইন্টারঅ্যাকশন এনার্জি থাকবে। ওকে, এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে বলো তো এর আর এর ইন্টারঅ্যাকশন এনার্জি কত? এর আর এর আরামসে বলতে পারবে, এর আর এর ইন্টারঅ্যাকশন কে এনার্জি। কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। না, এই দুটোর ইন্টারঅ্যাকশন এনার্জি কত? কি করে বার করব? হ্যালো, বলো কি করে বার করব? আরে বাবা, এইটাকে আমি পয়েন্ট চার্জ ধরে নিতে পারি না এখানে? তার মানে কি হবে প্লাস, সরি, এটা কি হবে প্লাস কিউ, আর এখানে কত আছে? মাইনাস কিউ ইন্টু কে বাই এ স্কোয়ার না? হ্যালো, ও সরি সরি, ইন্টারঅ্যাকশন এনার্জি তো। হ্যাঁ দেখো তো এটা হবে কিনা? হ্যাঁ এ হবে, এ হবে, সরি। সরি সরি সরি, এনার্জি তো মনে আছে, দুটো মানে পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি মনে আছে সবার? হ্যালো, তার মানে এটাকে লিখতে পারি বলো, কে প্লাস কিউ মাইনাস কিউ বাই এ। বলো এটার এটার লিখতে পারি কিনা ইন্টারঅ্যাকশন এনার্জি? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, না কোথাও ভুল করেছি বলো দেখি? বলো বলো দেখি কোথাও ভুল করেছি কিনা? এটা সেলফ এনার্জি, এটা সেলফ এনার্জি, এই দুটো নিয়ে কোনো ইয়ে নেই। আচ্ছা এবারে বলো, এবারে বলো 1 মিনিট, 1 মিনিট।
এটা তো ঠিক করেছি, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমাকে কিউ এর সাথে এইটা করতে হবে। হ্যাঁ, বলো বলো, কিছু বলছো? আমি বলছিলাম যে যে সেকেন্ড স্পিয়ারটা যদি আমরা পয়েন্ট ধরি তাহলে তো ওটার লোকেশন আর কিউ এর লোকেশন তো সেম, আমি সেটাই তাহলে তাই এটা ভাবছিলাম। হবে। হ্যাঁ, না এইভাবে তা তো হবে, infinite এইভাবে হয়ে হবে না, যাবে। এইভাবে হবে না ভাই, আমি বলে দিচ্ছি। পোটেনশিয়ালটা হ্যাঁ, বার করে পোটেনশিয়াল তারপর দিয়ে করতে এনার্জি হবে, হ্যাঁ পোটেনশিয়াল দিয়ে করতে হবে, হ্যাঁ। পোটেনশিয়াল দিয়ে করতে হবে। আমি ওটাই বলতে চাইছি, ওটাই জন্য আমি একটু মানে স্টপ করে গেলাম। দেখো 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 দেখো, ইন্টারাকশন এনার্জি আমি ওই দুটো ওইভাবে পাবো না, ঠিকই বলেছো। তবে ইন্টারাকশন এনার্জি থাকবে কি থাকবে না সেটা বলো। থাকবে। থাকবে। এবার দেখো, বলো তো এর সারফেসে, না দাঁড়াও, 1 মিনিট, হ্যাঁ মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। বলো তো এই স্ফিয়ারের ভেতরে প্রতিটা পয়েন্টে পটেনশিয়াল সেম কি ডিফারেন্ট? প্রতিটা পয়েন্টে ভেতরে সেম না ডিফারেন্ট? কনস্ট্যান্ট না পটেনশিয়াল? কনস্ট্যান্ট। আচ্ছা, সেন্টারে কত বলতে পারবে? কে কিউ মাইনাস কিউ বাই এ না সেন্টারে, তাই না? হ্যালো হ্যালো, বলো সেন্টারে এ না? আচ্ছা, এবারে শোনো, এই সেন্টারে যদি আমার একটা প্লাস কিউ চার্জ থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এইটা হবে না? দেখো এরই সেন্টারে তো এই প্লাস কিউ চার্জটা, কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, Hello? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তার মানে এইটা আমার ইন্টারাকশন এনার্জি না, এইটা আর এইটার মধ্যে। সৌমাল্য, বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো এইটা আর এইটার মধ্যে ইন্টারাকশন এনার্জি কি হবে? সেম ভাবে কে, প্লাস কিউ মাইনাস কিউ বাই বি। কেন মাইনাস কিউ? সরি স্যার, প্লাস কিউ, প্লাস কিউ। প্লাস কিউ, এটা প্লাস কিউ, এটার জন্য সেন্টারে হবে বাই বি ইন্টু প্লাস প্লাস কিউ। কিউ। কোনো ডাউট আছে? ডাউট নেই। এবারে দেখো, বলো তো এই দুটোর জন্য ইন্টারাকশন এনার্জি কি হবে? এই দুটোর জন্য বলতে পারবে? এই দুটোর জন্য পারবে? দেখো মন দিয়ে শোনো কি বলছি। এই বড় কিউটার জন্য সেন্টারে পোটেনশিয়াল কত বলো? জিরো হবে পোটেনশিয়াল এনার্জি। আরেকবার বলো। জিরো হবে পোটেনশিয়াল না এনার্জি। না, জিরো তো হবে না, জিরো হবে না, জিরো হবে না। মন দিয়ে শোনো, এই বড়টার জন্য সেন্টারে পোটেনশিয়াল কত? বড়টার জন্য, বড়টার জন্য বলো সেন্টারে পোটেনশিয়াল কত? এ কিউ বাই বি। এবারে মন দিয়ে শোনো, আমি এর ভেতরেই তো আছে এই ছোটটা, এর ভেতরেই তো আছে এই ছোটটা, তার চার্জ কত বলো? তার চার্জ কত? মাইনাস কিউ। মাইনাস কিউ। তার মানে আমি ধরে নিতে পারি এই মাইনাস কিউটা এইখানে কনসেন্ট্রেটেড আছে, পারি। বলো মাইনাস কিউটা এখানে কনসেন্ট্রেটেড আছে, ধরে নিতে পারি? হ্যাঁ। তাহলে এই দুটো মানে তাহলে কি হচ্ছে, এই বড়টার সেন্টারে এই স্ফিয়ারটার জন্য মাইনাস কিউ কনসেন্ট্রেট আছে, মানে মাইনাস কিউ না? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তার মানে আমার কোন কোন টার্মে আসলো? জিরো প্লাস এইটা প্লাস প্লাস এইটা প্লাস প্লাস এইটা। কটা টার্ম এলো বলো তো? 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক আছে। তোমরা একটা জিনিস দেখো, এই দুটো কেটে যাচ্ছে না? বলো কেটে যাচ্ছে না? বলো বলো বলো, কেটে যাচ্ছে না? হ্যালো, ইয়েস স্যার। ওকে। বাকি যা এনার্জি তোমরা কি লিখতে পেরেছো? বলো যা এনার্জি তোমরা কি লিখতে পেরেছো? হ্যালো, বলো বাকি যা এনার্জি তোমরা কি লিখতে পেরেছো? স্যার, একটা ডাউট আছে। বলো। স্যার, যে আমরা লাস্টে যেটা বের করলাম সেটা হচ্ছে আমরা টোটালটাকে বের করলাম। শুনতে তো পেলাম না, যদি আরেকবার বলো টোটালটাকে। এটা লাস্টে এলো, টোটালটা ছিল মানে তিনটাকে মিলিয়ে যেটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি প্রথমে যদি বড়টা আসে, তারপর আসছে সেকেন্ড রেটটা, তো তার মানে কে কিউ মাইনাস কিউ বাই বি আসছে। তারপরে তো আবার টোটালটাকে তারপর টোটালটা আছে মানে যে আউটার থিক স্পিয়ারটা ওটাকে নিয়ে তো আবার ওটার যে ওটার মধ্যে তো আবার প্লাস কিউ আসছে, তাহলে ওটা জিরো হবে না টোটালটা? আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না ভাই। আমি বলছিলাম যে প্রথম যে প্লাস কিউটা এলো, কোথায়? তারপর মানে আমার সিস্টেমে যদি যদি আমি নিই, তার মধ্যে আছে মাইনাস কিউটা। রাইট। তো তাহলে এবার ওটার জন্য আমাদের ইন্টারাকশন আছে কে কিউ মাইনাস কিউ বাই বি। তারপরে ওটার সাথে তো আবার প্লাস কিউ আছে, তো তার জন্য যখন ওই দুটো চলে এলো তখন তো প্লাস কিউ আর মাইনাস কিউ জিরো হয়ে গেল ওখানে, তারপরে ওটার মধ্যে
প্লাস কিউ যদি আসে তাহলে টোটালটা জিরো হচ্ছে না? আমি না এখনো তোমার কথা বুঝতে পারলাম না। টোটালটা জিরো হচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে যখন ফার্স্ট এডটা আসার পর ওটার ও তো একটা ফিল্ড দিচ্ছে, তার ফিল্ডের মধ্যে আবার মাইনাস কিউটা এলো, যদি আমি এরকম করে ধরি ওটা করতে গিয়ে, তারপরে প্লাস কিউটা যখন সেন্টারে প্লাস কিউটা যখন আসবে তখন তো আর কোনো ফিল্ড রইলো না, তাহলে তখন ওটা জিরো হবে না? কোনটা জিরো হবে বলো তো এখানে? মানে যখন টোটালটা বলছি আমি, টোটাল এনার্জি, টোটাল ইন্টারাকশনটা। মানে তুমি বলছো শুধু সেলফ এনার্জি গুলো থাকবে? হ্যাঁ, আর হচ্ছে যে না মানে না না না, এ কিউ, মানে আমি বলছি শুধু ওটা, মানে যেটা হোয়াইট আছে ওটা থাকবে না। ও এইটা থাকবে শুধু? আমি হচ্ছে ওই পাঁচটা টার্ম, চারটে টার্ম শুধু থাকবে, মানে আমি বলছি হোয়াইট। এখন 5টা টার্ম আছে, জিরো ছাড়া 5টা টার্ম আছে। হ্যাঁ, আমি বলছি হোয়াইটটা থাকবে না। থাকবে না? হ্যাঁ, না না না, হোয়াইটটা থাকবে ডিয়ার, এক মিনিট। না না, হোয়াইটটা থাকবে, হোয়াইটটা থাকবে, থাকবে ডিয়ার। কেন দেখো, তোমার বড় স্ফিয়ার আর ছোট স্ফিয়ারের তো একটা ইন্টারাকশন এনার্জি থাকতেই হবে, হ্যাঁ, রাইট? বাকি দুটোর ইন্টারাকশন এনার্জি বুঝে গেছো? ছোট স্ফিয়ার পয়েন্ট চার্জ, বড় স্ফিয়ার পয়েন্ট চার্জ, তার জন্য আমি ইন্টারাকশন এনার্জি লিখেছি, হ্যাঁ। রাইট? আচ্ছা, এবার বড় তোমরা আমাকে স্ফিয়ারের বলো পোটেনশিয়াল তো জিরো হওয়া উচিত না? কোনটা? বড় স্ফিয়ারের পোটেনশিয়াল, বড় স্ফিয়ারের পোটেনশিয়াল? না না, মানে বড় এনার্জিটা মানে ইন্টারাকশন এনার্জিটা। ফিক্স মানে পিরিয়ডটা বড় আর ছোটর জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। কেন হ্যাঁ, কেন ওটাই জিরো হওয়ার বলছি। জিরো হবে? টোটাল কারণ এনার্জি যে ওখানে যে চার্জটা তিনটে জিরো চার্জ আছে, এসে যাচ্ছে। প্লাস কিউ আর মাইনাস কিউ, তো ওটা তো ব্যালেন্স, তখন যখন প্লাস কিউটা যখন সেন্টারটা যখন আসবে, ইনফিনিটি যখন আসবে, তখন তো কোনো ফিল্ড তো ফোর্স করবে না, তো তার জন্য তোর তো এনার্জি জিরো। তুমি বলছো যে এই হোয়াইটটা জিরো হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন জিরো হবে বলছো? দাঁড়াও, আচ্ছা আমি এটা নিয়ে কিন্তু এটা জিরো হবে না, এর আমি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। এটা জিরো হবে না, এটা আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি, আমাকে একটু করতে হবে। কিন্তু এখানে যেটা লেখা আছে এটা একদম পারফেক্ট লেখা আছে, ঠিক আছে? এখানে যেটা লেখা আছে এটা পারফেক্ট লেখা আছে, কিন্তু এটা জিরো হবে না। আমি এক্সপ্লেনেশনটা একটু পরে দিয়ে দিচ্ছি, ওকে? আমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে? আমি দরকার হলে তোমাদের আলাদা করে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবো। কিন্তু এইটা কি করে আমি ক্যালকুলেট করেছি, এইটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এইটা এইটা আমি কি করে ক্যালকুলেট করেছি, এইটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো এইটা। দেখো, এই বড় কিউ এর মধ্যে যে কোনো পয়েন্টে আমার পটেনশিয়াল সেম, তার ভ্যালু কত? কে কিউ বাই বি, রাইট? এবার আমি সেন্টারে ধরেছি পটেনশিয়াল কে কিউ বাই বি, আর এই পুরোটার জন্য আমি ধরে নিচ্ছি সেন্টারে মাইনাস কিউ কনসেন্ট্রেটেড আছে, এই বড় স্ফিয়ারটা, এই ছোট স্ফিয়ারটা, ওকে? ছোট স্ফিয়ারটা, রাইট? হ্যাঁ, দেখো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? হ্যাঁ, এবার দেখো, ছোট স্ফিয়ারটা যদি এখানে কনসেন্ট্রেট নাও থাকে, আমি ধরলাম এখানে ছোট স্ফিয়ারটা আছে, তাহলে এখানে তো মাইনাস কিউ, বলো এখানে তো মাইনাস কিউ এই সারফেসে, বলো তো এই পয়েন্টে পোটেনশিয়াল কত? এই যে এই ভেতরের এই পয়েন্টে, সেখানেও তো কে কিউ বাই বি, তাই না? বলো সেখানেও তো কে কিউ বাই বি। হ্যালো, হ্যালো, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেখানেও তো কে কিউ বাই বি। যদি সেখানে কে কিউ বাই বি হয়, তাহলে এই প্রতিটা পয়েন্টেই তো কে কিউ বাই বি, তাহলে সেখানে যদি মাইনাস কিউ করি, তাহলে আমার চলে আসলো এই ইন্টারাকশন এনার্জি। তুমি যদি সেন্টারে কনসেন্ট্রেট নাও করো, তুমি ধরে নাও যে এই পেরিফেরিতেই আছে, কি আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, শুভম, হ্যাঁ স্যার। এবারে বলো তোমার কি ডাউট? হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। আমি এটা নিয়ে তোমার সাথে দরকার হলে ফোনে কথা বলবো বা অন্য সময় কথা বলবো। তুমি কি বলছো আমি অতটাও ভালো বুঝতে পারছি না। তুমি বলছো দুটোর জন্য ইন্টারাকশন এনার্জি জিরো হবে না, কেন জিরো হবে? হবে তো না। আমি বলছিলাম যে থিক স্পিয়ারের সাথে যে পয়েন্টটা যেটা ইন্টারঅ্যাক্ট করবে সেটা জিরো হবে। থিক স্ফিয়ারের সাথে না, ওইটাই তো ভাই, আমি থিক স্ফিয়ারটাকে তো সব আলাদা আলাদা ভাবে ভেঙে নিয়েছি, বলো আলাদা আলাদা ভাবে ভেঙে নিয়েছি, হ্যাঁ স্যার। ওকে? আচ্ছা, তোমরা এইটা আমাকে একটু করে দিতে পারবে? দেখো এখন কি করেছি, এই যে এখন এইগুলো, এইটা কন্ডাক্টিং ক্যাভিটির জন্য করেছিলাম না, দেখো কন্ডাক্টিং ক্যাভিটির জন্য করেছিলাম না, দেখো এই যে, এই যে কন্ডাক্টিং ক্যাভিটির জন্য করেছিলাম না, এই যে এইটা, হ্যালো, হ্যাঁ, দেখো এইটা কন্ডাক্টিং ক্যাভিটির জন্য করেছিলাম না। এবারে দেখো
আমাকে বলে দিয়েছে এখানে একটা প্লাস কিউ চার্জ রেখেছি, তার বাইরে আমি একটা 2q চার্জ রেখেছি, এটা হচ্ছে আর রেডিয়াস। ওকে, এটা হচ্ছে কন্ডাক্টিং শেল। আর একটা কন্ডাক্টিং শেলও রেখেছি। কি বললাম? আর একটা কন্ডাক্টিং শেলও রেখেছি, মাইনাস কিউ। তাহলে টোটাল এনার্জি, বলো তো এখানেও টোটাল কটা টার্ম হবে আগেরটার মতো করে? 5টা টার্ম হবে। হ্যাঁ হ্যাঁ বলো তো এই 5টা টার্ম আমি কি করে লিখবো? প্রথমে সেলফ এনার্জি গুলো, তারপর লেখো 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 সেলফ এনার্জি গুলো, কে 2q স্কোয়ার বাই 2r, রাইট, প্লাস রেডিয়াসটা কত? কে মাইনাস কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 2r। ওকে, এইটা রেডিয়াস 2r। বলো বুঝতে পেরেছো কিনা? সেলফ এনার্জি দুটো, রাইট। এবার ইন্টারাকশন এনার্জি, ওকে। এই প্লাস কিউ, দেখো এই প্লাস কিউ আর এই প্লাস কিউ আর এখানে প্লাস কিউ, এই দুটোর জন্য ইন্টারাকশন এনার্জি কি হবে বলো? কে, বলো 2q স্কোয়ার বাই 2 r বাই আর। এটা কি হলো? এই প্লাস, Potential. এটার জন্য সেন্টারে কি বলো? পোটেনশিয়াল। তার সাথে যদি আমি কিউ গুণ করি তাহলে এটা হলো, হ্যাঁ, সিমিলারলি বলো তো এই কিউ আর এইটার জন্য কি হবে? এটার জন্য কি হবে জানো তোমরা? কি হবে বলো? কে মাইনাস kq স্কোয়ার বাই 2r না, কে মাইনাস কিউ বাই 2r। এটা কি লিখলাম? পোটেনশিয়াল কিউ এর জন্য ইন্টু কিউ। কিউ। ওকে, আচ্ছা এইবারে এই দুটোর পোটেনশিয়াল কি লিখবো বলো? কি লিখবো বলো? এই বড়টার জন্য সেন্টারে পোটেনশিয়াল কত? কে মাইনাস কিউ বাই 2r ইন্টু 2q। দেখো বুঝতে পেরেছো কিনা? 5টা টার্ম কি বোঝা গেছে? দেখি একবার মিলিয়ে নি। এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে, একদম ঠিক আছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? হ্যালো, বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। কন্ডাক্টিং ক্যাভিটি সম্বন্ধে এটুকুই এনাফ। কি বললাম? কন্ডাক্টিং ক্যাভিটি সম্বন্ধে এটুকুই এনাফ। আমি আবারও বলছি, কন্ডাক্টিং ক্যাভিটি সম্বন্ধে এটুকুই এনাফ। তোমাদের এর থেকে বেশি আর কিচ্ছু লাগবে না। কন্ডাক্টিং ক্যাভিটির অনেক করিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট এগুলো সব অ্যাডভান্সের সিলেবাসে আছে, ঠিক আছে? কিন্তু মেইনসে যেহেতু শর্ট কোয়েশ্চেন আছে, তোমাদের আমি কিন্তু শর্ট কোয়েশ্চেনের যাবতীয় কনসেপ্ট করিয়ে দিয়েছি, এনার্জিও করিয়ে দিয়েছি, যে একটা এরকম সিস্টেমের কিভাবে আমি এনার্জিগুলো লিখতে পারবো। ওকে, কিভাবে এরকম এনার্জিগুলো লিখতে পারবো। ওকে, আচ্ছা চলো চলো এবারে আমি একটা নতুন টপিকে চলে যাচ্ছি। এই টপিকটা নিয়ে আমাদের আরো 1.5 ঘন্টা মতো, মানে আজকে শেষ অবধি ডিসকাশন হবে। এইটার পরে আমাদের এই টপিকটা মানে ইলেকট্রোস্ট্যাট শেষ হয়ে যাবে। এখন যে টপিকটা হবে সেটা ইজি, কিন্তু তোমাকে জানতে হবে। দেখো হেডিং দাও, টাচিং অর কানেক্টিং টু কন্ডাক্টরস। টাচিং অর কানেক্টিং টু কন্ডাক্টরস। খুব ইজি। ইনফ্যাক্ট আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে ফাঁড়াটা ছিল সেটা মোটামুটি কেটে গেছে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফাঁড়াটা কেটে গেছে। এখন আমাদের জিনিসপত্রগুলো ইজি হবে, এবং এরপরে কারেন্ট ইলেকট্রিসিটি যা যা জিনিস আছে সেগুলো ইজি হবে। আচ্ছা, এইটা মন দিয়ে শোনো।
টাচিং অর কানেক্টিং টু কন্ডাক্টরস। দেখো আমার কাছে দুটো কন্ডাক্টর আছে, এই একটা কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টর। ওকে, এইটা রেডিয়াস 4r আর এইটা রেডিয়াস r। ওকে, এইখানে আমি প্লাস 4q চার্জ দিয়েছি আর এইখানে আমি প্লাস 2q চার্জ দিয়েছি। এবারে আমি মন দিয়ে শোনো, এটা সলিড কন্ডাক্টর হোক হলো কন্ডাক্টর হোক, এটা কি কোনো ম্যাটার করবে বলো তো? না। ভেরি গুড। আমি তাহলে এবার একটা কথা বলো, বলো তো এখানে পোটেনশিয়াল কত সারফেসে? এর সারফেসে পোটেনশিয়াল কত? KQ/R। কে 4q/4r, তার মানে আসছে kq/r। বলো তো এর সারফেসে পোটেনশিয়াল কত? 2KQ/R। বলো। 2KQ/R। এটাকে আমি 1 বলছি, এটাকে 2 বলছি। বলো তো 1 বড় না 2 বড়? 2 বড়। কোনো ডাউট আছে? এবারে মন দিয়ে শোনো, আমি কি করছি, একটা কন্ডাক্টরকে এর সাথে জুড়ে দিচ্ছি। যদি জুড়ে দিই তাহলে এবারে ভেবে দেখো, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা 1 আর এই পয়েন্টটা 2। বলো তো কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি, 1 না 2? 2। 2। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে এস্টাবলিশড হবে কি হবে না? ইলেকট্রিক ফিল্ড এই দিকে এস্টাবলিশড হবে কি হবে না? হ্যাঁ, হবে। যদি ইলেকট্রিক ফিল্ড এই দিকে এস্টাবলিশড হয় তাহলে এই দিকে প্লাস কিউ চার্জ যাবে কি যাবে না? আরে বাবা, ইলেকট্রিক ফিল্ড তো ধাক্কা মারবে ব্যাটাকে। হ্যাঁ, হ্যাঁ। কতক্ষণ ধরে ধাক্কা মারবে? যতক্ষণ ধরে ইলেকট্রিক ফিল্ড থাকবে। বলো তো কখন ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাবে? যখন দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? বলো, যখন দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাবে তখন ইলেকট্রিক ফিল্ড থাকবে কি থাকবে না? বলো। থাকবে না। ভেরি গুড। তার মানে ততক্ষণ ধরে আমার চার্জটা যাবে, এই চার্জটা বলো যাবে কি যাবে না? যাবে। তাহলে আমাকে বলেছে কতটা চার্জ ফ্লো হয়েছে, কতটা চার্জ ফ্লো হয়েছে। তাহলে ভেবে দেখো, আমি ধরলাম কিউ চার্জ এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে চার্জ কত? এখন এখানে চার্জ কত তোমরা জানো? 4Q+1। 4 ক্যাপিটাল 4Q প্লাস কিউ। আর এখানে চার্জ কত? 2Q মাইনাস কিউ, তাই তো? এবার বলো তো ফাইনালি যখন এখানে 4Q প্লাস স্মল কিউ চার্জ, তখন পোটেনশিয়াল কত? K ইন্টু 4Q প্লাস কিউ বাই 4R লিখতে পারি? হ্যালো, বলো, লিখতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এইটার জন্য কি লিখতে পারি? 2Q মাইনাস কিউ বাই আর লিখতে পারি হ্যাঁ। ইন্টু কে। বলো তো এই দুটো ফাইনাল পোটেনশিয়াল না? হ্যাঁ, হ্যাঁ। V1 ফাইনাল, এটা V2 ফাইনাল। চার্জ কতক্ষণ ধরে ফ্লো করবে? যতক্ষণ ই থাকবে। চার্জ কতক্ষণ ধরে ফ্লো করবে? যতক্ষণ ই থাকবে, রাইট? বলো, চার্জ কতক্ষণ ধরে ফ্লো করবে? যতক্ষণ ই থাকবে। বলো বলো বলো, হ্যালো, বলো। হ্যাঁ, হ্যাঁ। চার্জ কতক্ষণ ধরে ফ্লো করবে? যতক্ষণ ই থাকবে, তাই তো? এবার বলো, ই যদি 0 হয়ে যায় তাহলে আর চার্জ ফ্লো হবে না। ই কখন 0 হবে? যখন পোটেনশিয়াল সেম হবে, তখন V1F আর V2F সেম ইকুয়াল হবে। এই দুটো ইকুয়াল। হ্যাঁ। ভেরি গুড। এখান থেকে কিউ এর ভ্যালু কত আসছে বলো তো? বোঝাতে পেরেছি? বলো বলো বলো, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে বলো, দুটো কন্ডাক্টরকে যদি আমি একসাথে জুড়ি তাহলে ফাইনালি ওদের চার্জ সেম হয় না পোটেনশিয়াল সেম হয়? পোটেনশিয়াল সেম। ভেরি গুড। তাহলে দেখো আমি লিখছি when দেখো two conductors are connected, কি বললাম? when two conductors are connected then positive charge flows from higher potential to lower potential. Okay, till both potential become same. Till both
potential become same. বলো বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? ওকে, আচ্ছা আমরা এক্ষুনি ব্রেকে চলে যাব, ঠিক 4টেই বসবো। ব্রেকে যাওয়ার আগে আমি একটা প্রবলেম দিয়ে যাচ্ছি, সেই প্রবলেমটা তোমরা ট্রাই করবে। ঠিক 4টেই বসবো। আমাদের নেক্সট লেকচারটা হয়তো 5:30 অবধি যাবে না, ওই 5:15-র মধ্যে শেষ হয়ে যাবে। দেখো মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এই প্রবলেমটা করবে ঠিক আগেরটার প্রবলেমই একটা রেপ্লিকেট, আগেরটার প্রবলেমই, যাতে তোমাদের কোনো মানে কনসেপ্টটা একটু বিল্ড আপ হয়। দেখো এর ফাইবার রেডিয়াস এখানে +2q দেওয়া আছে, রাইট? এইটা আর রেডিয়াস, আর এখানে -2q দেওয়া আছে, কারেক্ট? ফাইনালি কোনটার কত চার্জ হবে এইটা বার করতে বলেছে। ওকে, ফাইনালি কোনটার কত চার্জ হবে এইটা বার করতে বলেছে। ওকে, এইটা বার করতে বলার পর আমরা বেসিক্যালি এখন যেটা করব সেটা হচ্ছে ব্রেকে চলে যাব। স্যার আপনি একটু উপরে যাবেন।